আমি একটা বিদ্যা দিচ্ছি আজকে, খুবই পাওয়ারফুল বিদ্যা। আপনারা অ্যাপ্লাই করে দেখলেই বুঝতে পারবেন। তো নিজ দায়িত্বে করবেন, নিজের গুরু অনুমতি নিয়ে। ওই বইয়ের যেরকম মানুষ বইয়ের বিদ্যা দেয়, জ্বরবান, ঠিক আছে? আমার কাছে বইয়ের বিদ্যা নেই, সব গুরু বিদ্যা। এই জ্বরবান 7 দিনের মধ্যে মারা যাবে। একদিনে মারতে চাইলে একদিনেও মারা যাবে শত্রু, ঠিক আছে? তো নিজ দায়িত্বে করবে নিজের গুরু অনুমতি নিয়ে। আমি পুরোপুরিভাবে নিয়ম কানুন সব বলে দেব। নিজ দায়িত্বে, আমি আবারও বলছি, নিজ দায়িত্বে কাজ করবেন, নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরু অনুমতি নিয়ে করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটা মারাত্মক বান, কিন্তু এটা একবার লেগে গেলে আর রেহাই নাই। আর আরেকটা কথা বলছি, কোনো তান্ত্রিকের উপরে অ্যাপ্লাই করতে যাবেন না, বারবার বলছি। কিন্তু আমি এটার আমি বললাম না তান্ত্রিকের উপরে পুরো করলে কী হবে, সেটা আমি বললাম না। আর এই বান নিজ দায়িত্বে করবেন। এটা হচ্ছে জ্বর বান, ওই বইয়ের বিদ্যা না এগুলা, ঠিক আছে? তো বইয়ের বিদ্যা দিয়ে আমি জ্বর বান করবো, ঠিক আছে? ও জপে জপে কাজ করে করে না মুখটা ওর ফেনা হয়ে যাবে, তবু ওর কাজ সাকসেস হবে না বইয়ের বিদ্যা দিয়ে। এই জ্বর বান যতগুলো দেখছি ইউটিউবে, রিং রিং কি কি, হ্যাঁ, এগুলা জ্বর বান, কিন্তু এটা লিগালি জ্বর বান। আমি আগে সামগ্রীগুলো বলছি, আপনারা শুনবেন ভালো করে মন দিয়ে, তারপরে মন্ত্রটা বলবো। সামগ্রী হলো 5টা সরা লাগবে, 5টা গোটা পান, 5টা গোটা সুপারি, একটা কলা, একটা কালো পায়রার বাচ্চা, মানে এক কালার নিতে হবে, সাদা হলে সাদা, কালো হলে কালো পায়রা লাগবে কিন্তু। আর এক সোয়াহাত লাল কাপড়, লাল কাপড়, ঠিক আছে? শ্মশানে গিয়ে করতে হবে। এই জ্বর বান করে দেখবেন একবার, ট্রাই করে দেখবেন। আমি তো অনেক বহুবার করেছি। ইচ্ছা করলে একদিনও আপনাদের হাতে কন্ট্রোল। আপনি যতক্ষণ পর্যন্ত ফেরান করবেন না বা ওকে ঠিক করবেন না, ততক্ষণ পর্যন্ত ওই জ্বর কারো বাপের কোনো ক্ষমতা নেই যে কেটে দিবে। এটা আমি গ্যারেন্টি বলছি। কেন? এটা তান্ত্রিক উপরে অ্যাপ্লাই করলে মানে নিজের একটা ক্ষতি হবে। যেরকম আমি যদি কোনো তান্ত্রিকে মানে কবিরাজের উপরে যদি চালাই, তাহলে কী হবে? আমার ক্ষতি হবে। এটার জন্যই বলছি কোনো তান্ত্রিক উপরে অ্যাপ্লাই করবে না, কিন্তু কাজটা হবে। ওই তান্ত্রিকের উপরে কাজটা হবে, কিন্তু তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, এত বড় ক্ষতি হয়ে যাবে তুমি নিজে ভাবতে পারবে না তো কী আমি করলাম, কি ভুলটাই না করলাম। তো বহুবার পরীক্ষিত, আমি 3বার অ্যাপ্লাই করেছি, আমার শিষ্য 3বার অ্যাপ্লাই করেছে। তো এরকম মন্ত্র মানে পাওয়ারফুল পাওয়ারফুল 51 পেজের নতুন বানানো হয়েছে। যারা নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে। শুধু সামান্য 51টা মন্ত্র থাকবে, মানে এই জ্বরবানটাও থাকবে ওইখানে পিডিএফ ফলে। এবার আপনারা বলতে পারেন, তো জ্বরবানটা যখন পিডিএফ ফলে থাকবে তাহলে ভিডিও কেন দিলেন? এখানে দিব আমি 16 কোয়ালিটি, মানে 7 দিনে 8 দিনে কাজ হবে। তো এটা জ্বরে মারা যাবে না, মানে নিয়ম দুটা, মানে একটা ওই যেটা 16 কাজ হবে ওই নিয়মটাই আমি বলবো, কিন্তু কাজ হবে 100-এ 100। আপনারা দেখতে পাবেন বাড়ির পাশে হলে শত্রু, আর দূরে যদি হয় তাহলে দেখতে পাবেন না। তো একদিনই কাজ হবে। তো ওটা আমি পিডিএফ ফাইলে দেবো, যেটা পিডিএফ ফাইলে আমি নতুন বানিয়েছি 51 পেজের পার্সোনাল বিদ্যা সব। ওগুলো একটাও ইউটিউবে থাকবে না, শুধু এটাই দিব। আর এটার মধ্যে মানে 2 নাম্বার প্রয়োগটা দেব, আর 1 নাম্বারটা দেব না। এটা শ্মশানে করতে হবে। আমি আবারও বলছি, সামগ্রীগুলো আপনারা বুঝে নিন, শুনে নিন। 5টা সরা, 5টা ওরের ফুল ইয়ানি কি লাল ফুল, 5টা গোটা পান, 5টা গোটা সুপারি, একটা মালভোগ কেলা, লাল কাপড়, আর ধূপপাতি বা ধূপকাঠি। প্রদীপ লাগবে না। শত্রুর ছবি দিয়েও করতে পারবেন, দূরের যদি হয় তাহলে শত্রুর ছবি দিয়ে করবেন, যদি কাছে যদি হয় তাহলে
ওর চোখে মানে অন্তরে ওর ছবিটা যেন থাকে। তো অমুককে আমি করছি এবার, ঠিক আছে, দৃশ্যটা তুমি দেখতে পারো। তো এই কাজটা যখন করবে কিভাবে করবে, 3 রাস্তা বা শ্মশানে করতে পারবেন। যদি শ্মশানে করেন তাহলে চিতার মাঝখানে পুঁততে হবে, চিতার নাভি বরাবর পুঁততে হবে তো 5টা সরাকে। আর ওখানে তো এখন চুলো হয়ে গেছে, মানে সিমেন্টিং হয়ে গেছে, এখন তো খুঁড়তে পারবে না না। তো আপনাদেরকে করতে হবে যেখানে গ্রামগঞ্জে দেখবেন জ্বালায়, এমনি জ্বালায়, বাঁশ দিয়ে জ্বালায়, কলা গাছ দিয়ে জ্বালায়, ওইখানে পুঁতে দিবেন। আর ওখানে যদি না পারেন তাহলে 3 রাস্তায় পুঁতবেন। পঞ্চ অরুল ফুল দিয়া সাজানু সরা, মন্ত্রটি বলছি। ফেন্নার বুক, আমি আবারও মন্ত্রটি বলছি, আপনারা ভালো করে শুনবেন। পঞ্চ অরলের ফুল দিয়া সাজানু সরা, ফেন্নার বুক ভরিয়া খাইলাম, বুক ভরিয়া খাইলাম। বুকের স্বর, বুক্কা স্বর, ফেন্নার সারা অঙ্গে চড়াইলাম জ্বর, ঠিক আছে, চড়াইলাম জ্বর। এই জ্বর ভালো করিতে না পারিবে কোনো বেটা, বাপের বেটা, ভালো করিতে না পারবে কোনো বাপের বেটা। দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই, ঠিক আছে। আমি আবারও বলছি, মন্ত্রটা ভালো করে শুনবেন। পঞ্চ অরলের ফুল দিয়া সাজানু সরা, ফেন্নার বুক ভরা খাইলাম, বুকে সরা, বুক সরা, ফেন্নার সর্ব অঙ্গে চড়াইলাম জ্বর। এই জ্বর ভালো করিতে না পারে কোনো বেটা, বাপের বেটা, হ্যাঁ কোনো বাপের বেটা, সারাইতে না পারে কোনো বাপের বেটা। তো দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই। নিজ দায়িত্বে করবেন, আমি আজ হেলা মনে করবেন না এই মন্ত্রটি। নিজ দায়িত্বে করবে, নিজের গুরুর মতন করবে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায় থাকবে না। আর যাদের 51 পেজের পিডিএফ ফাইলটা নেওয়ার ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা মেসেজ করবেন বা কমেন্ট করবেন। খুব পাওয়ারফুল বিদ্যা থাকবে ওখানে। শুধু ওইখানের মধ্যে শুধু এটাই আমি দিলাম, আবার নিয়ম আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। সব সামগ্রী নিয়ে গেলেন, যাওয়ার পর 5টা সরা লাইন করে বসাবেন, 4টা লাইন হবে, মানে 4টা ওর উপরে বসাবেন থাক থাক করে, হ্যাঁ। তারপরে উপরে ওই কলা আর পায়রাটা ছিঁড়ে রক্ত দিতে হবে, পায়রাটা শুদ্ধা দিতে হবে, তারপরে কলা দিতে হবে, দুধ দিতে হবে, তারপরে ওই একটা সরা মানে 4টা সরার মধ্যে একটা সরা উপরে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে লাল কাপড়টা মুড়ায় বাঁধিয়ে দিতে হবে। আর মন্ত্রটি পড়ার সময় তুলসী পাতা জল ওই সরার উপরে দেবে। 4টা সরা পরপর নিচে থাকবে, আর উপরে যেটা ঢাকা সরা থাকবে ওটা নিয়ে কিন্তু 5টা লাল কাপড়ে মুড়িয়ে 3 রাস্তায় পুঁতে দেবা, না হলে চিতার নাভি বরাবর পুঁততে হবে। ব্যাপারটা আমি বলে দিলাম, নিজ দায়িত্বে করবে, নিজের গুরুর মধ্যে নিয়ে করবে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আর কোনো তান্ত্রিকের উপরে করতে যাবেন না, বিশাল ক্ষতি হয়ে যাবে। আমি এখনও বলছি, মানে নিজের ক্ষতি হবে, কিন্তু কাজটা হয়ে যাবে, আপনার যে কাজের জন্য করবেন ওটা হয়ে যাবে, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। তো নিজ দায়িত্বে নিজের গুরুর মূর্তি নিয়ে করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এটা দেওয়ার ইচ্ছা ছিল না, তবু তোমাদের ভালোবাসা আমি দিয়ে দিলাম। আর 51 পেজের যারা পিডিএফটা নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে। এটা কিন্তু বেশি দাম পড়বে, আগের থেকে বেশি দাম পড়বে। এটাতে ওই 51টাই মন্ত্র থাকবে, এত পাওয়ারফুল মন্ত্র থাকবে, পরীক্ষা করে দেখানো হবে, টেনশন নাই। যদি বাড়িতে আসেন, যদি বলেন আমি চেক করে নেব, বা আমি বলবো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে, আপনারা ওখানে চেক করে নেবেন। আমি যেভাবে করতে বলবো ওভাবে করবেন, দেখবেন রেজাল্ট হবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।